আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে শুনব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত। আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল সেই কঠিন হাশরের ময়দানে তিন ধরনের ব্যক্তি আরশের ছায়া লাভ করবে। নাম্বার এক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে দুনিয়ায় আমার উম্মতের পেরেশানি দূর করবে। নাম্বার দুই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার সুন্নতকে জীবিত করবে। নাম্বার তিন, যে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে। দর্শক, দুরূদ শরীফ পাঠকারী কত বড় সৌভাগ্যবান। কাল কিয়ামতের ময়দানে, সে কঠিন হাশরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ ছায়া, আরশের ছায়া লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকেও একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নিয়েছি, যে বিষয়ের উপর যদি আমাদের সমাজের মানুষ অথবা আমাদের ঘরের বাসিন্দারা যদি আমল করা শুরু করে দেয়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক পেরেশানি দূর হয়ে যাবে, ঘরের মধ্যে অশান্তি, অস্থিরতা, ঝগড়া, ফাসাদ দূর হয়ে আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আমরা চলে আসব। এটা এমন একটি আমল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় দয়াবান। বান্দা অপরাধ করে, ভুল করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে প্রকাশ করে দিতে পারতেন। পৃথিবীর জমিনের মধ্যে আপনি দেখবেন যে মানুষের দ্বারা ভুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে ভুলগুলাকে গোপন রাখেন, কিন্তু আমরা এক বান্দা হয়ে আরেক বান্দার ভুলগুলাকে আমাদের দ্বারা প্রকাশ হয়ে যায়। দেখেন, যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিজে গোপন রাখেন, তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে শুধু একটু যদি আমরা কল্পনা করি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ বলতে মানুষের চলতে গিয়ে, থাকতে গিয়ে, পরস্পরের সাথে একসাথে চলতে গিয়ে আপনার বিভিন্ন ভুল ত্রুটিগুলো হয়ে যায়। তাই আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে সেটাকে যত সম্ভব আপনার গোপন রাখা, শরীয়তের কোনো কারণ ব্যতীত সেটাকে প্রকাশ করে দেওয়া। এটা আমাদের জন্য অনেক বড় একটি ভুল। এর মাধ্যমে একটি ভুলের কারণে দর্শক শ্রোতা হয়তো আপনারা খেয়াল করেছেন, একটি ঘর বরবাদ হয়ে যায়, একটা সমাজের মধ্যে বিশাল এক ফাটল সৃষ্টি হয়ে যায়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন সহিহ মুসলিম শরীফের হাদিসে মোবারকা, যে অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষগুলাকে গোপন রাখবে। তা আমরা আজকের এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের দুইজন সম্মানিত মেহমান আমাদের প্রোগ্রামে আমাদের সাথে, আমরা কোরআন থেকে, হাদিসে মোবারকা থেকে, বাস্তব জীবনী থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দোষ ত্রুটি গোপন রাখা। আল্লাহ আমাদেরকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার, হয়তো সম্ভব হয় না, অনেকের ব্যস্ততা থাকবে, তারপরও ইলমে দ্বীন হাসিল করা আমাদেরকে উচিত। মাদানী চ্যানেল ওই চ্যানেল যা মানুষকে ভালো বিষয়গুলো বোঝানোর চেষ্টা করে, বলার চেষ্টা করে। আপনি ইনশাআল্লাহ চেষ্টা করেন আজকে যদি শেষ পর্যন্ত প্রোগ্রামে আপনি থাকতে পারেন, ইনশাআল্লাহ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখতে পারবো যেটা আমাদের জন্য অনেক উপকারী হবে। সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা ইতিমধ্যে অনেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করুন। আমাদের হাফেজ শহীদ আত্তারি ইনশাআল্লাহ উনি আমাদেরকে হামদে বারি তাআলা শোনাবেন। জি। সকল গোলা তুমি আমার দাওনা মুছে ইয়া রব
সকল গুনাহ তুমি আমার দাও না মুছে ইয়া রব বানাও না নেককার বান্দা তুমি মোরে ইয়া রব বানাও না নেককার বান্দা তুমি মোরে ইয়া রব বানাও না হে খুদা তুমি আমার নিষ্ঠাবান বানাও না হে খুদা তুমি আমার নিষ্ঠাবান রিয়া যেন আমারে না রাখে ঘিরে ইয়া রব রিয়া যেন আমারে না রাখে ঘিরে ইয়া রব সকল গুনাহ তুমি আমার দাও না মুছে ইয়া রব নির্জন আধার কবরের ভয় যায় না এ মন থেকে আল্লাহ নির্জন আধার কবরের ভয় যায় না এ মন থেকে নির্জন আধার কবরের ভয় যায় না এ মন থেকে হাসরে কি হবে আমার নারাজ হলে ইয়া রব হাসরে কি হবে আমার নারাজ হলে ইয়া রব বড় গুনাহ গারামি দোজখ আমার প্রাপ্য বড় গুনাহ গারামি দোজখ আমার প্রাপ্য দয়া করে ক্ষমা করো তুমি মোরে ইয়া রব দয়া করে ক্ষমা করো তুমি মোদের ইয়া রব তওবার পরেও করে ফেলি আবার আমি গুনাহ তওবার পরে করে ফেলি আবার আমি গুনাহ হকিকি তওবার তৌফিক দাও আমায় ইয়া রব হকিকি তওবার তৌফিক দাও আমায় ইয়া রব আমিন। শুরুতে আমরা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রিয়াজ আত্তারি থেকে ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ ভালো এবং মন্দ স্বভাবের সমষ্টি। জি, মানুষের মাঝে ভালো স্বভাবও রয়েছে, মন্দ স্বভাবও রয়েছে। কিন্তু এই মানুষ জাতির মধ্যে কিছু মানুষের স্বভাব মাছির মতো, যা মাছি উড়ে বেড়ায়, নর্মাল যে মাছি তার মতো। জি, এর কারণ হচ্ছে মাছের স্বভাব হচ্ছে শরীরের ভালো জায়গা ছেড়ে দিয়ে যেখানে ঘা রয়েছে, ক্ষত রয়েছে, সেখানে গিয়ে বসে। তো কিছু মানুষের স্বভাব এরকম যে ভালো দিকে না গিয়ে সে মন্দের দিকেই যায়। জি, কোনো মানুষের ভালো স্বভাবের দিকে না তাকিয়ে মন্দ স্বভাবের দিকে তার দৃষ্টি থাকে, মানে তার অসংখ্য ভালো গুণ সেগুলোর দিকে না তাকিয়ে খারাপ দিকে সে তাকিয়ে থাকে। এবং কিছু লোকের স্বভাব এমন আছে যা লোকদের দোষ ত্রুটি তালাশের মধ্যেই লেগে থাকে, এবং ওই দোষ ত্রুটি তালাশ যখন সে করতে বের হয় এবং তার দৃষ্টিতে যদি পড়ে যায়, তাহলে তার একটি দায়িত্ব সে নিজের উপর আরও নিয়ে নেয়। সেটি হচ্ছে আরেকজনের কাছে প্রকাশ করা এবং গিয়ে শেয়ার করা। বন্ধু মহলের মধ্যে বলেন বা এলাকার মধ্যে বলেন, প্রতিবেশীদের সাথে বলেন, আরে শুনেছেন গতকালকেই অমুকের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, অথচ ঝগড়া হয়েছে ঘরের ভিতরে, কিন্তু সে খবর বাইরে দিচ্ছে। আচ্ছা, অমুকের বাড়িওয়ালা অমুককে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, সে ঘর থেকে বাড়িওয়ালা বিদায় দিয়েছে, বাড়িওয়ালা জানে আর ভাড়াটিয়া জানে, কিন্তু আরেকজনের বাইরে গিয়ে এরকম দোষ ত্রুটি বলতে শুরু করল। তো দোষ ত্রুটি অন্বেষণ করা, জি, এটি কোনো ভালো কাজ নয়। দেখুন, কোরআনুল কারীমের মধ্যে যে সকল ভালো কাজ সেই কাজের আলোচনা এসেছে, যেটি মন্দ কাজ তারও আলোচনা এসেছে। আচ্ছা, যেটি ভালো কাজ কোরআনুল কারীমের মধ্যে মুমিন মুসলমানদেরকে করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে, আর যে বিষয়টি খারাপ রয়েছে সেটি করা থেকে নিষেধ করা হয়েছে। তো দোষ ত্রুটি অন্বেষণ করা, তালাশ করা কোরআনুল কারীমের মধ্যে নিষেধ করা হয়েছে, যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাজাসসু, অর্থাৎ এবং দোষ ত্রুটি তালাশ করো না। সম্পূর্ণভাবে এটি নিষেধ করা হয়েছে, দোষ ত্রুটি তালাশ করো না। তাজাসসুস যাকে বলা হয়, এই বিষয়টি বলা হয়েছে যে মানুষের গোপনীয় বিষয়াদি ও দোষ ত্রুটি অন্বেষণের অপচেষ্টা চালানোকে তাজাসসুস অর্থাৎ গুপ্তচর বৃত্তি বলা হয়। মানুষের লুকায়িত বিষয়কে তালাশ করা, যে এর মধ্যে কি কি তার দোষ রয়েছে, কি কি খারাপি রয়েছে, সেটি বের করা। আর একটি যার দোষ তালাশ করার জন্য সে নিয়োজিত, যে নিয়োজিত তারও কিন্তু এটি মন্দ স্বভাব। একজনের মন্দ স্বভাব বের করা তালাশের মধ্যে গিয়ে সে কিন্তু নিজেই মন্দ স্বভাবের মধ্যে পতিত হলো। আচ্ছা, এই বিষয় যার মাঝে রয়েছে তাকে কিন্তু ভালো কেউ মনে করে না। কেউ যদি কারো গোপনীয় বিষয় গিয়ে কারো কাছে যদি শেয়ার করে বা বলে, তো মানুষও তাকে খারাপ বলে যে তার মাঝে এই মন্দ স্বভাবটি রয়েছে। পরকালে তো ভয়াবহ পরিস্থিতি আছে, দুনিয়াতেই সম্মান চলে যায়, আখেরাতে তার অবস্থা করুণ হবে। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যারা গীবত করে, চুগলখড়ি করে এবং পরহেজগার লোকদের দোষ ত্রুটি অন্বেষণ করে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠাবে। আল্লাহ, গীবত করে এবং চুগলখড়ি করে এবং পরহেজগার লোকদের দোষ ত্রুটি অন্বেষণ করে এমন ব্যক্তিকে কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠানো হবে। দুনিয়াতেও সম্মান গেল, পরকালেও লাঞ্ছিত হলো। তো দোষ ত্রুটি বের করা, কারো দোষের দিকে তাকিয়ে থাকা বা গোপনীয় রহস্য বের করা, এটি কোনো ভালো স্বভাবের অন্তর্ভুক্ত নয়। এখানে দর্শক একটি বিষয় যে আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেলে যে বিষয়টি আমরা নিয়েছি, দোষ ত্রুটি গোপন করার বিষয়ে হাদিসে মোবারক আমরা শুনলাম যে কত চমৎকারভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সুসংবাদ দিয়েছেন। যদি আমরা গোপন রাখি, কিভাবে প্রকাশ করা হয় তা আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনলাম, যে কিভাবে
একে অপরের দোষগুলোকে পাবলিসিটি করার চেষ্টা করে, কখনো দোষগুলোকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দেয়। ভাইরাল করার মাধ্যমে সে পুরা খানদানের কাছে, পুরা তার বংশের কাছে সে কালারিং হয়ে যায়, প্রিন্ট মিডিয়াতে চাপিয়ে দেওয়া হয়। এটা আপনারা জানেন, এটা আমাদের কাছে কোনো লুকোচুরি নয়, আমরা সবাই জানি। আপনার অসংখ্য মানুষ, সে যখন তার ইজ্জত যখন হানি হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে, সে লাস্ট কি করবে, সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এটা আমাদের বাংলাদেশেরই ঘটনা। যে কোনো একজনের একটি ভুলের কারণে একজন মানুষের প্রাণ পর্যন্ত তার জান চলে গিয়েছে। আসলে আমরা কোথায় যাচ্ছি দিন দিন? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতে করে এই সকল ফিতনা থেকে বাঁচতে পারি, আমাদের সমাজ বাঁচতে পারে, তাই আমাদেরকে এক প্রকারে যে ঘোষণা দিলেন যে দুনিয়াতে যে গোপন রাখবে, মুসলমানের দোষ ত্রুটিকে গোপন রাখবে, তাতে কত বড় সুসংবাদ যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার দোষগুলোকে গোপন রাখবে, আমি সম্মানের সাথে ইজ্জতের সাথে আমি কিয়ামতের দিন উঠব। তাহলে আমাকে এই হাদিসের উপর বারবার স্মরণ করে যে দুনিয়াতে যে মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবে। এই যে কত বড় সুসংবাদ কেন দিলেন? যাতে করে আমরা এর উপর আমরা আমল করতে পারি। আজকে আরেকজন মেহমান আমাদের সাথে আমাদের প্রোগ্রামে, আমাদের মীর আজাদ তারি ভাই, ইনশাআল্লাহ ওনার থেকে আমরা কিছু শুনবো। তারপর দর্শক, আপনাদেরকে আমরা প্রোগ্রামের মধ্যে কালাম শুনিয়ে থাকি, ইনশাআল্লাহ আপনাদেরকে কালামও শোনাবো, আপনাদের কল ও আপনাদের সাথে রাখবে ইনশাআল্লাহ। মিরাজ ভাই থেকে ইনশাআল্লাহ কিছু শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন কারীম ও হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় মুসলমানদের দোষ ত্রুটি গোপন করার ফজিলত এবং প্রকাশ করে দেওয়ার ব্যাপারে কঠিন শাস্তির কথা বর্ণিত রয়েছে। তো আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলমানদের দোষ ত্রুটি গোপন করার ব্যাপারে যে ফজিলত রয়েছে এ সম্পর্কিত একটি হাদিসে মোবারকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। যেমনটা আল মুআজামুল আওসাদ কিতাবের হাদিস নাম্বার 8133-এ বর্ণিত রয়েছে যে হযরত সাইয়্যিদুনা উকাবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কারো গোপন দোষ ত্রুটি দেখার পরেও সেটা গোপন করলো, সে যেন একজন জীবন্ত সমাহিত কন্যা সন্তানকে জীবিত করলো। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মুসলিম শরীফের অন্য একটি রেওয়ায়েতে যা 6580 নম্বর হাদিসে পাকে বর্ণিত রয়েছে যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাফি উমাম রাসূল মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ দুর্দশাকে দূর করে দেয় তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ দুর্দশাকে দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি মন্দ কাজ দেখার পরেও তা গোপন করবে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ ত্রুটিকে গোপন রাখবেন। এখানে একটি বিষয় যা মেরাজ ভাই এখন রেওয়ায়তটি বললেন, যদি আমরা দেখি জি, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এখানে বিষয় রয়েছে। আজকে আমাদের দ্বারা যে ভুল হয়ে যায়, তো ভুল হয়ে যাওয়ার পর আমাদের মাঝে কিন্তু একটি বিষয় বারবার কাজ করে, সেটি হচ্ছে আমার দ্বারা যে খারাপ কাজটি সম্পাদন হয়েছে কেউ যেন জেনে না নেয়। জি, কেউ যেন জেনে না, যদি জেনে যায় আমি লজ্জিত হব, আমার সম্মান সমাজে থাকবে না। জি, আচ্ছা, এই বিষয়কে কেন্দ্র করে তার মাঝে কিন্তু ভয় ভীতি ঘুরপাক খায়। জি, সে কিন্তু একবার গুনাহ করেছে, ভুলবশত হোক জেনে শুনে হোক, কিন্তু সে বিষয় যেন প্রকাশ না হয়, সে জন্য কিন্তু বারবার সচেতন থাকে যে আমার ওই বিষয়টি যেন প্রকাশ হয়ে না যায়, লুকানোর চেষ্টা করে। তো এই যে ভয় ভীতি, তো কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং নিজেই ওই ব্যক্তির দোষ ত্রুটিকে লুকাবেন যারা পৃথিবীতে অন্য কারো দোষ ত্রুটি লুকিয়েছে। আল্লাহ, এই কাজে যদি আমরা থাকি, আমরা তো আমাদের দায়িত্ব ছিল কিছু, আমরা পালন করতেছি কিছু। আমাদের দায়িত্ব ছিল কি, নিজের সত্তার দোষ ত্রুটি তালাশ করা নিজের মাঝে। জি, এই দায়িত্ব কিন্তু আমাদের, যে আমার মাঝে
কি কি বিষয় খারাপ রয়েছে, মন্দ রয়েছে, সেটি তালাশ করা, আর সেটি তালাশ করার পর সেটা থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু আমরা অন্য কিছুর মধ্যে পড়ে গেলাম। নিজের দোষ বলা হয়, কেউ যদি অন্যের দিকে তাকিয়ে থাকে না, তাহলে নিজের দোষ ত্রুটি দৃষ্টিগোচর হয় না। কেন, আমি তো অন্য কাজের মধ্যে নিয়োজিত, অন্যজনের দোষ ত্রুটি দেখার মধ্যে ব্যতিব্যস্ত, বিদায় আমার মাঝে যে দোষ ত্রুটি রয়েছে সেটি আমি দেখতে পাচ্ছি না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের মধ্যে একটি বিষয় ছিল, তিনি মানুষকে জিজ্ঞেস করতেন যে আমার মাঝে কি কি দোষ ত্রুটি রয়েছে তুমি বলো, কি কি দোষ রয়েছে সেটি আমাকে বলো। একবার এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে বললেন, হযরতে সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে সালমান, আমার মাঝে কি কি বিষয় আপনার পছন্দনীয় না সেটি আমাকে বলুন। আল্লাহ আল্লাহ, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, এরপরে সালমান ফারসিকে বলছেন যে আমার মাঝে কোন বিষয় রয়েছে যে আপনার চোখে খারাপ লাগে। এটি বলেন না যে আমার মন্দ স্বভাব কি কি, আমার কোন বিষয়ে দিয়ে আপনার চোখে খারাপ লাগে সেটি বলুন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষমা চাইলেন, হুজুর এটা আমার পক্ষে সম্ভবপর না। তিনি আবদার করলেন বারংবার, না বলতে হবে, বলুন। তখন যে বিষয়াদি উনি বলেছেন সেটি কোনো আসলে দোষ না। তিনি বলেছেন যে আপনি দস্তরখানার মধ্যে যে খাবার রাখেন সেটি দুই প্রকারের খাবার হয়, দুই ধরনের খাবার রাখেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কাছে দুই জোড়া কাপড় আছে, এটাই আমার কাছে চোখে খারাপ লাগে কি আপনার দস্তরখানার মধ্যে দুই প্রকারের খাবার কেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রিপ্লাই কি দিলেন, এটি কিন্তু অত্যন্ত একটি আমাদের শিক্ষণীয় বিষয়। আজকে যদি কোনো মনে করেন সমাজের কোনো প্রধান যদি থাকে বা কোনো পদবিতে থাকে, এর অধীনস্থ যদি তার ত্রুটি ধরিয়ে দেয় আর তাও মনে করেন তার চোখে সেটি ত্রুটি না, কিন্তু যিনি ধরিয়ে দিচ্ছে তার চোখে, তখন হয়তোবা তাকে বরখাস্ত করবে, বের করে দিবে, শাস্তি দিবে, কোনো না কোনো ঝামেলার মধ্যে তাকে নিয়েই আসবে। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আগামীতে আপনি আমার মাঝে এই বিষয় দেখবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আগামীতে আপনি আমার মাঝে এই বিষয়টি আর দেখবেন না। অথচ এটি কোনো দোষণীয় বিষয় নয়। দুই প্রকারের কি 10 প্রকারের খাবারও রাখতে পারতেন, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের তাদের দৃষ্টিতে এটিও দোষণীয় ছিল। এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজে ব্যাপারে এই যে জিজ্ঞেস করা, এটিও কিন্তু উদার মনের একটি লক্ষণ। কিন্তু আমাদের মধ্যে কেউ হবে না যে নিজের অধীনস্থকে বলবে ভাই আমার মাঝে কি কি খারাপই রয়েছে বলো। আচ্ছা, যদি কেউ সাহস করে বলেও দেয় তাহলে তো তার চাকরি নেই। বেশিরভাগ ক্ষেত্রে যারা অধীনস্থ যারা থাকে তারা চাকরি টিকিয়ে রাখার জন্য হোক, যেভাবে হোক, তারা কিন্তু তোষামত করে, প্রশংসা করার ইয়ে করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে মুসলমানদের সম্মান রক্ষার অর্থে, এই যে এখানে উলামা একরাম খুবই সুন্দরভাবে লিখেছেন যে এক মুসলমানের নৈতিক দায়িত্ব হচ্ছে আরেক মুসলমানকে তার সম্মানের হেফাজত করা। আচ্ছা, এটাকে অনেক ক্ষেত্রে ওয়াজিব লেখা হয়েছে, যে মানে তার উপর ওয়াজিব, একেবারে কর্তব্য যে তার উপস্থিতিতে তার আরেক মুসলমান ভাই তার সম্মান রক্ষা হবে, মানুষ তার ইজ্জত সম্মানকে নষ্ট করবে না। এখন আমি যখন আমার স্ত্রীর কোনো কিছু কাউকে বলে দিলাম, তো সে ছোট হয়ে গেল, তার সম্মান নষ্ট হলো। সন্তান ব্যাপারে কিছু বলে দিলাম, অথবা আমার মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, অথবা আমি যে প্রতিষ্ঠানে আমি চাকরি করি, একে অপরের কথাগুলো আমি যখন ডাইভার্ট করে দিলাম, তখন আমার দ্বারা আপনার দ্বারা আরেকজন মুসলমান সম্মান নষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে দোষ ত্রুটিকে হেফাজত করে সম্মান রক্ষা করার তৌফিক দিক। দর্শক শ্রোতা অনেকে আমাদের সঙ্গে কল রয়েছে, তা আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল কিছু কল শামিল করব। কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ মাহিদুল ইসলাম, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। মাদানী চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিক্ষা, খুব সুন্দর একটা চ্যানেল, আমরা মাদানী চ্যানেলকে ফলো করি, তাই মাদানী চ্যানেল আমরা সবাই সুন্দরভাবে দেখতে পারি। আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন আমিন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক। জি, কল চালিয়ে দেন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, সবচেয়ে আওলা ও আলা আমার নবী। মাশাআল্লাহ, শুনবো ইনশাআল্লাহ।
নাতখা ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা অবশ্যই কালাম শুনব। দর্শক, আমরা শুনছিলাম দোষ ত্রুটি, মুসলমানদের দোষ ত্রুটি গোপন করার আলোচনার শোনার সাথে সাথে আমরা আমাদের অন্তরে নিয়ত আমরা তৈরি করি যে ইনশাআল্লাহ আযওয়াজাল মাদানী চ্যানেল থেকে যে বিষয়গুলো আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে আমি আমল করার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। আমাদের মিরাজাত্তারি থেকে মাশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় যারা আপনার দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তাদেরকে কি ইজ্জত দেবেন, তাদেরকে ফজিলত দেবেন শুনলাম। ইনশাআল্লাহ আরও দু একটি হাদিস মোবারক ইনশাআল্লাহ শুনবো। আমরা শুনছিলাম যে এই মুসলিম শরীফের হাদিসে মোবারকা যেটা বলা হচ্ছে যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটির আল্লাহ তাআলা গোপন রাখবেন যে দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি গোপন রাখে। তো মুহাদ্দিসে গ্রামগণ বলেন, যে হাদিস বিশারদগণ বলেন যে এর থেকে বড় ইহসান আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া আর কি হতে পারে যে কিয়ামতের ময়দানে বান্দার দোষ ত্রুটি গোপন রাখবেন। সেটা এই কারণে যে দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি সে গোপন রাখবে, কারণ ওই সময় যেখানে পৃথিবীর সকল মানুষ, দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ একত্রিত হবে, এর মাঝে যখন তার দোষ ত্রুটি প্রকাশ হয়ে যাবে, যেটা হওয়ারই কথা, কারণ তখন হিসেব নিকেশ দিতে হবে। আর দুনিয়াতে যে দোষ ত্রুটি প্রকাশ হয়ে যাওয়ার কারণে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে, যে ওই সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলে থাকবে। আর এখানে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দেন, আল্লাহ তাআলা বলেন যে আমি তখন বান্দার দোষ ত্রুটি গোপন রাখবো। যে এটার জন্য এই আমল করতে হবে যে দুনিয়াতে বান্দার দোষ ত্রুটি গোপন রাখা। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে যে মুসলমানের দোষ ত্রুটি যে গোপন রাখবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আসুন এ ধরনের একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি, যা কানজুল উম্মাল কিতাবের 6394 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের গোপন দোষ ত্রুটি এবং মন্দ কাজ দেখে নেওয়ার পরেও তা গোপন রাখে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দর্শক, যে সবাই জান্নাতে প্রত্যাশী, প্রথম আমরা শুনলাম যে কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটিকে গোপন রাখা হবে। এখন যে হাদিসে মুবারকা শুনলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তাকে প্রবেশ করাবে, এমন যদি কোনো পদ্ধতি যদি হয়ে যায় আমাদের ঘরের মধ্যে অথবা আমাদের এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যদি এমন কিছু ব্যবহার করা হয় যে একে অপরের দোষ ত্রুটি গোপন রাখি, দোষ ত্রুটি প্রকাশ করা থেকে আমরা বিরত থাকি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী মহল, এই মাদানী পরিবেশ, আজকে দাওয়াত ইসলামের মাদানী মহলের একটি বারাকাত এটাই যে সবসময় এই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়। আমাদের সাপ্তাহিক ইজতেমাতেও আলোচনা হয়। কোনো একজন ব্যক্তি চায় যে আমি আমার এই অভ্যাসগুলো, সেটা মানুষের দোষ ত্রুটি প্রকাশ করে দেওয়ার অভ্যাস হোক, গীবতের অভ্যাস হোক, ঝগড়া ফাসাদ করার অভ্যাস হোক, এরপরে রাগ করার অভ্যাস হোক, এ ধরনের অসংখ্য গুনাহের অভ্যাস থেকে আমি বেঁচে যাব। কোনো ব্যক্তি চাইলে কিন্তু সে চাইলেই বাঁচতে পারে না, কিন্তু তাকে কিছু পথ অবলম্বন করতে হয়, তাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। আজকে আমরা দাওয়াত ইসলামীর পদ্ধতিকে আমরা দেখি, অসংখ্য মানুষ শুধু যারা দাওয়াত ইসলামীর সংস্পর্শে আসে নাই, অনলি মাদানী চ্যানেল দেখেছে, তারা বলে আমি মাদানী চ্যানেল দেখার কারণে আলহামদুলিল্লাহ আমি এই গুনাহ থেকে বেঁচে গেলাম, এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, এই কাজ থেকে বাঁচার চেষ্টা করি। তাহলে ওই সকল লোক যারা যদি প্র্যাকটিক্যালিভাবে দাওয়াত ইসলামের সাথে যদি সম্পৃক্ত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায়, এখানে মোবাল্লিগদের বোঝানোর বরকতে, মোবাল্লিগদের আপনার বলার বরকতে ইনশাআল্লাহ অনেক মানুষ ভালো পথে আসবে। একটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে পারিবারিক বিষয়াদি, জি, যা পরিবারের মধ্যে ঘটে, জি, সেটি যে নিজ পরিবারের গোপনীয় বিষয়াদি বাইরে বলা, এটি তো কোনো জ্ঞানী ব্যক্তির কাজ নয়। সে নিজের পরিচয় করিয়ে দেয় সে কোন নাম্বারের বোকা, মানে তার ঘরের লোক কেমন বোকা। পারিবারিক বিষয়াদি, মনে করেন স্বামী স্ত্রীর কথা বাইরে বলছে, স্ত্রী স্বামীর কথা বাইরে বলছে, অথচ কোরআনুল কারীমের মধ্যে স্বামী স্ত্রীকে
একে অপরের পোশাক বলা হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। একে অপরের পোশাক বলা হয়েছে, লেবাস বলা হয়েছে। আমরা যখন পোশাক পরিধান করি, আমাদের শরীর এই পোশাকের মাধ্যমে কিন্তু আমরা ঢেকে রাখি। জি। আচ্ছা, এই পোশাকের মাধ্যমে কিন্তু মানুষের সম্মান বাড়ে। যেরকম ভালো গেট আপ নিয়ে সমাজে যায়, সেরকম সে সম্মান পায় পোশাকের কারণে। তো স্বামীকে স্ত্রীর পোশাক, স্ত্রীকে স্বামীর পোশাক বলা হয়েছে। আমি স্বামী, আমার স্ত্রী আমার সম্মান, আমি স্ত্রী, আমার স্বামী আমার সম্মান। কিন্তু দেখা যায় যে দিনের জ্ঞান না থাকার কারণে আর কিছু লোক এমন আছে যারা রাগে পরাভূত হয়ে প্রতিশোধ নেওয়ার দরুন তারা নিজের পারিবারিক বিষয়টিও বাইরে গিয়ে শেয়ার করে, অথচ তার সম্মান কিন্তু তার হাতেই, এবং বাইরে গিয়ে যখন সে আলোচনা করছে তার দ্বারা তারও সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু সে বিষয়টি বুঝতে পারে না। বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, অফিসে গেল সকালে, তার চেহারার মধ্যে মলিনতা বা চিন্তার ভাব, অপরজন যদি জিজ্ঞেস করে কি ব্যাপার আজকে আপনার মুখে হাসি নেই, কোন বিষয় নিয়ে, কোনো বিষয় নিয়ে মনে চিন্তিত, আরে বলো না ভাই, আজকে সকালেই অফিসে আসার আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে। আরে ভাই, কারণ কি ছিল বলার? ঝগড়া হয়েছে ঠিক আছে, ঘরের বিষয় ঘরের মধ্যেই, বাইরে যে বললেন এটা দিয়ে তো আপনার গ্রেড বাড়েনি, পদবি বাড়েনি যে আপনি মজদুর ছিলেন অফিসার হয়ে গেলেন, বরং আপনার সম্মান ক্ষুণ্ণ হলো যে ঘরের বিষয়টি আপনি বাইরে বললেন। এমনিভাবে মহিলাদের মধ্যে যদি স্ত্রী চলে যায়, মহিলা চলে যায়, কি ব্যাপার আপনার আজকে মনে হয় চিন্তিত অবস্থা, আরে সকালেই স্বামীর সঙ্গে অনেক ঝগড়া হলো, খরচ দেয় না এই জন্য। এখন বলেও দিলাম, গোপনীয় বিষয়টাও প্রকাশ করে দিলাম, এটা বলে কি ঘরের খরচ দিয়ে দিবে না। কিন্তু এই বলার কারণে স্বামীর স্ত্রীরও সম্মান ক্ষুণ্ণ হলো এবং স্ত্রীর সম্মানও ক্ষুণ্ণ হলো। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা কোনো কারণে নিজের স্ত্রীকে তালাক দিলেন। তো কোনো ব্যক্তি এসে ওই মহিলার ব্যাপারে তার কাছে সমালোচনা করলো, এই নিয়তে যেহেতু এখন তালাক হয়েছে, উনি হয়তোবা অনেক কিছু গোপনীয় বিষয় বলে দিবেন, যা আজকে সমাজে কিন্তু পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে যখন আপনার মিল রয়েছে, তখন একে অপরজনকে তো মনে করেন অনেক কিছু ফজিলত বলে থাকে। ওই সকল বিষয় যা তার মাঝে রয়েছে বলা কোনো দোষণীয় নয়, কিন্তু অনেকে বাড়িয়েও বলে, ঠিক আছে। কিন্তু যখন বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, ওই সকল বিষয়ে যা গোপনীয় সেটিও প্রকাশ করে, যা তার মাঝে নেই অপবাদ দিয়ে সেটিও প্রকাশ করে। কিন্তু সে আল্লাহওয়ালার মন মানসিকতা দেখুন, তিনি বললেন ওই মহিলা সম্পর্কে কেন আমার কাছে বলছো যে এখন পরনারী, সে এখন পরনারী কেন? আমি তো তাকে তালাক দিয়েছি, সে পরনারীর গোপনীয় বিষয় আমি কেন খুলবো? আল্লাহ আল্লাহ। এখানে আমি রিয়াজ ভাই আপনার সাথে একটা বিষয় আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাকে আমি খুব আশ্চর্যবোধ একটি ঘটনা, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কোনো পার্সোনাল কোনো সোশ্যাল মিডিয়ার নাম নিয়ে আলোচনা হচ্ছে না, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। বড় আশ্চর্য এক বিষয়, যেহেতু তালাক শব্দ চলে আসছে, বেশ কিছুদিন আগের ঘটনা, তালাক হওয়ার পরে আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে এমনভাবে ওই স্ত্রী যা মানে যে মহিলার পক্ষ থেকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওপেনভাবে তার স্বামীর ব্যাপারে, তার শ্বশুরের ব্যাপারে, তার শাশুড়ির ব্যাপারে, আদার্স আরও অনেক। দেখেন আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? সেম এই ধরনের ব্যাপারে যখন তালাক হওয়ার কারণে এভাবে একজন মহিলা সে সোশ্যাল মিডিয়াতে এসে হাজারো মানুষের কাছে, লাখো কোটি মানুষ সে বিষয়গুলোকে আজকে দেখছে, তাহলে আমাকে কি আল্লাহকে ভয় করা উচিত না? আমি এখন মনে হলো যে আমি মুক্ত হয়ে গেলাম, সে এখন আমাকে কি করবে? আমি তালাকপ্রাপ্ত হয়ে গেলাম, আমি আমার যা ইচ্ছা, আচ্ছা আমার বর্তমানে স্বাধীনতা আছে, ঠিক আছে, আপনাকে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু আপনাকে দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে কি এটা জবাব দিতে হবে না? আল্লাহর ওলিদের কথাই আলাদা, তাদের মিসালে আলাদা, তিনি কত বড় দৃষ্টান্ত রাখলেন। কিন্তু আমি বলছি যে বর্তমান প্রেক্ষাপটে যা হতে যাচ্ছে, যেটা তো একটি ঘটনা যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, হয়তো আমরা দেখে নিলাম। দর্শক, এই ধরনের কি হাজারো ঘটনা আমাদের সমাজে হচ্ছে না? কারা করছে?
এটা হয়তো আমার পরিবারের কেউ অথবা আমার মহল্লার কেউ হচ্ছে। তো আমাদের এই সমাজ থেকে এই বিষয়গুলো বন্ধ করার, এই বিষয়গুলোকে আজকে আমরা বলি যে সুন্দর একটি সমাজ চাই, আমরা ভালো একটা পরিবেশ চাই। আরে কিভাবে চাইবে? আজকে দেখা যাচ্ছে যারা শিক্ষিত সমাজ, যারা দীর্ঘদিন 17-18 বছর 21 বছর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা ফারিক হয়েছে, যারা জ্ঞানের আলো মানুষের কাছে বিতরণ করবে, তাদের দ্বারাই ঘটনা ঘটছে বর্তমানে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম এটা এমন একটা ধর্ম যে সন্তান তার বাবার ইজ্জত রক্ষা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত রক্ষা করবে, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জতকে রক্ষা করবে, এক আত্মীয় তার আরেক আত্মীয়ের ইজ্জতকে কী করবে? সম্মানকে রক্ষা করবে। কিন্তু আজকে আপনার কেউ কারো পরোয়া করে না, যদি আমি একে যদি একটু ডিগ্রেড করতে পারি, এর সম্মান যদি একটু নষ্ট করে দিতে পারি। কিন্তু বারবার আমি স্মরণ করব যে ওই দিন যাতে আমি ফেঁসে না যাই, কাল কিয়ামতের দিন আমি যাতে ফেঁসে না যাই। আজকে মানুষের মনে কষ্ট দেওয়ার কারণে অনেক লোক মজলুম থাকে, অসহায় থাকে, সে কিছু বলতে পারে না। মানে ওই ক্ষমতা লোকদের সাথে সাপোর্ট নিয়ে হোক, কোনো প্রকারের ভালো সাপোর্ট নিয়ে হোক, এবার সে দেখা যাচ্ছে দুর্বলের উপর বিভিন্ন প্রকার অপবাদ দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে, তাকে বিভিন্ন হয়রানি করে যাচ্ছে। কিন্তু এই লোক মজলুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিমকে পছন্দ করেন, আল্লাহ মজলুমের সাথে। এটা অবশ্যই কাল হাশরের ময়দানে বিচারের দিন বিচার হবে। আমরা হয়ে যাই, এই ধরনের ঘটনা হয়তো আমাদের অনেকের দ্বারা হয়ে গিয়েছে, আমরা ভুল করে ফেলেছি, কিন্তু আমরা কি সংশোধন হব না? আমরা কি আগামীতে নেক্সট টাইমে আমি কি এটাকে নিজের থেকে বাঁচার চেষ্টা করব না? এটা আমাদেরকে করতে হবে। আর এখানে একটি বিষয় ইমরান ভাই, কোনো ব্যক্তি যদি মনে করেন রাগের অবস্থায় কারো ব্যাপারে গোপনীয় বিষয় বলে দিচ্ছে, তো আরেকজনে কিন্তু তাকে সহযোগিতা করে। যেমন সোশ্যাল মিডিয়ার আপনি কথা বললেন, অনেকে তো পেজ খুলেছে এই জন্য বড় তার পেজ হয়তো বা 10 ত্রুটি পেজেরই নাম হবে, অনেকে মানে এমন নাম দেয় যে মানুষ সার্চ করবে এবং সেই পেজে ঢুকবে। আচ্ছা, পেজ করেছে এই জন্য, কিন্তু সে জানে না আমি পেজ করলাম কারো 10 ত্রুটি ওপেন করার জন্য, আমার হাসরে কত পেজ খুলে দেওয়া হবে সেটি আমি জানি না। অথচ আমাদেরকে মুসলমানদের সম্মান রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। একজন অপর মুসলমানের রক্ষক প্রতিটি বিষয়ে, তার জান মাল ইজ্জত সম্মানের। কিন্তু আমি নিজের দায়িত্ব পালন না করে আরেকটি কাজের মধ্যে, যে কাজ আমার জন্য ধ্বংসের একটি কারণ, ইহকাল এবং পরকাল উভয়টি কিন্তু ধ্বংস করে দিচ্ছে, যে অন্যের গোপনীয় বিষয়াদির দিকে দৃষ্টি রাখা। আর শুধু দৃষ্টি রাখলাম না, পাওয়ার সাথে সাথে প্রকাশ করে দিলাম, হক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যার কারণে যে কম সময়ের মধ্যে এত লোকের কাছে চলে যাওয়া। আর আমি লাইক পাওয়ার জন্য কত নালাইক হলাম, লাইক আমি মানুষের কাছে পেলাম, কিন্তু আল্লাহ রসুলের দরবারে কত যে আমি অপমানিত হলাম, অপদস্থ হলাম, কিয়ামতের দিন লাজ্জিত হলাম, সেদিকে আমি তাকাইনি। কিন্তু কিয়ামতের দিন এই বিষয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে। বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, কেউ যদি কারো গোপনীয় বিষয়কে প্রকাশ করবে, আল্লাহ তার গোপনীয় বিষয়কে প্রকাশ করে দিবে, যদিও বা সে কোনো কক্ষের মধ্যে লুকায়িত থাকে। কোনো কক্ষে যদি সে লুকায়িত থাকে, আল্লাহ তাআলা তার দোষণীয় বিষয়কে মানুষের মাঝে প্রকাশ করে দিবেন, যদি কেউ কারো দোষকে প্রকাশ করে থাকে। এই জন্য আমি যদি চাই ইহকাল পরকালে আমার দোষ ত্রুটি যেন লুকায়িত অবস্থায় থাকে, তাহলে এই বিষয়ের উপর আমাদেরকে আমল করতে হবে। অন্যের দোষ ত্রুটির দিকে যেন চোখ না রাখি। যদি কোনো কারণে জানাও হয়ে যায়, তাহলে আমরা ঢেকে রাখবো। এটিও হাদিস শরীফের মধ্যে রয়েছে, কোনো ব্যক্তি যদি কাউকে আবৃত্ত রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আবৃত্ত রাখবেন, তাকে ঢেকে রাখবেন। এর চেয়ে বড় চাওয়া পাওয়া কি? স্রষ্টা হয়ে সৃষ্টির গুনাহকে লুকিয়ে রাখবেন, স্রষ্টা হয়ে সৃষ্টিকে এই আমল করার কারণে জান্নাত প্রদান করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? আমাদের মিরাজ ভাই, সর্বশেষ আপনার পক্ষ থেকে কিছু আলোচনা। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে মুসলমানদের দোষ ত্রুটি প্রকাশ করা বা গোপন করার ব্যাপারে, এ ব্যাপারে পবিত্র কুরআনে পাকের কি নির্দেশনা রয়েছে আমরা একটু শ্রবণ করি। যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকের একটি আয়াতের মাধ্যমে 3টি বিষয়কে হারাম ঘোষণা করেছেন। যদিও 3টি আলাদা আলাদা বিষয়, কিন্তু প্রতিটা বিষয় মুসলমানের দোষ ত্রুটি অন্বেষণ করার সাথে সম্পর্কযুক্ত রয়েছে, যা পবিত্র কুরআনে পাকের সূরাতুল হুজুরাতের
12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান অর্থাৎ কুধারণা থেকে বিরত থাকো। নিশ্চয়ই কোনো কোনো ধারণা অনুমান পাপ হয়ে যায়। এবং তোমরা দোষ ত্রুটি, মুসলমানের দোষ ত্রুটি তালাশ করো না, আর একে অপরের গীবত করো না। এখানে আল্লাহ তাআলা 3টি বিষয় বলেছেন, যে নাম্বার 1 কুধারণা থেকে বেঁচে থাকার জন্য বলেছেন, নাম্বার 2 মুসলমানের দোষ ত্রুটি তালাশ না করার জন্য বলেছেন, নাম্বার 3 গীবত না করার জন্য বলেছেন। প্রতিটা বিষয় মুসলমানের দোষ ত্রুটি খোঁজার ব্যাপারে। আমাদের রিয়াজ ভাই, সময় কম, এই বিষয়ে গোপনীয় দোষ ত্রুটি অন্বেষণ করা জি মানুষ কেন এর মধ্যে উদ্বুদ্ধ হয়? জি কিতাবের মধ্যে এর 7টি কারণ বলা হয়েছে জি এবং এর প্রতিকারও বলা হয়েছে। সেটি বলার চেষ্টা করব, যাতে করে আমাদের মাঝে যদি এই বিষয় থাকে তাহলে সেটা থেকে যেন আমরা বিরত থাকি। জি দোষ ত্রুটি অন্বেষণের কারণের মধ্যে একটি কারণ হচ্ছে বিদ্বেষ। বিদ্বেষ কাকে বলে? অন্তরে লুকায়িত শত্রুতাকে বিদ্বেষ বলা হয়। কারো বিষয়ে যদি আমি বিদ্বেষ রাখি তো তার শত্রুতা আমার অন্তরের মধ্যে লুকায়িত। আচ্ছা, এই বিদ্বেষের কারণে দোষ ত্রুটি গোপনীয় জানার খোঁজের মধ্যে সে থাকে। কারণ কি? তার সাথে বিদ্বেষ রয়েছে, সেটি যদি জেনে যায় তাহলে সেটি মানুষের মধ্যে প্রকাশ করে দিয়ে সে তার মানহানি করবে। জি এই কারণে। আচ্ছা, এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে নিজের মেন্টালিটি এই বানানো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মুসলমানের সম্মান দিয়েছে, জি তার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। এই বিষয়টি যদি আমাদের মাঝে চলে আসে তাহলে দোষ ত্রুটি অন্বেষণ থেকে আমরা বিরত থাকব। অর্থাৎ আমার অন্তরের মধ্যে তার বিদ্বেষ ছিল, এখন তার মহব্বত ভালোবাসা আমার অন্তরে যেন জমে যায়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফরমান যদি আমরা স্মরণ রাখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কোনো মুসলমান যদি নিজের ভাইকে মহব্বত ভালোবাসার দৃষ্টিতে তাকায়, জি আর তার অন্তরে তার ব্যাপারে কোনো বিদ্বেষ না থাকে, তাহলে আল্লাহ তাআলা তার দৃষ্টি ফেরানোর পূর্বেই উভয়ের গুনাহকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় নম্বর বলা হয়েছে হিংসার কারণ। কারো প্রতি যদি হিংসা চলে আসে তাহলে তার দোষ ত্রুটি খোঁজার তালাশের মধ্যে সে লেগে যায়, আর লেগে যাওয়ার কারণে সে এই কাজের মধ্যে সময় অতিবাহিত করে মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করে। এর প্রতিকার বলা হয়েছে যে হিংসার যে কুফল রয়েছে, ধ্বংসলীলা রয়েছে, সেটি যেন বারংবার পর্যালোচনা করে, পাঠ করে, অধ্যয়ন করে, এবং এই রেওয়ায়েতটি যেন মনে রাখে। হিংসা আমলকে এমনভাবে বরবাদ করে দেয় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে বরবাদ করে দেয়, আল্লাহ আল্লাহ নিঃশেষ করে দেয়। আচ্ছা, তৃতীয় নম্বর বলা হয়েছে, তাড়াতাড়ি বলে দিই, সেটি হচ্ছে চুগলখড়ি। এই অভ্যাস যদি কারো মাঝে থাকে, সেও মানুষের দোষ ত্রুটি তালাশ করার খোঁজে থাকে, এবং থাকার পর একজনকে গিয়ে বলে, আবার আরেকজনকে গিয়ে বলে, অর্থাৎ তারও ভালোবাসা চায়, তারও ভালোবাসা চায়, আর তৃতীয় পক্ষের দোষ ত্রুটি উভয়জনের মাঝে গিয়ে সে বলে দিচ্ছে। এই কারণে সে উপলব্ধি করে দোষ ত্রুটি তালাশ করাতে। এর কুফল যদি আমরা মনে রাখি, যে বলা হয়েছে যে চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না, আমার মাঝে যদি এই অভ্যাস থাকে তাহলে ছেড়ে দেয়া উচিত। আচ্ছা, চতুর্থ নম্বর হচ্ছে, সেটি হচ্ছে তোষামদ। তোষামদ যার মাঝে থাকে সে দেখে আমার প্রতিপক্ষ। এখন এর গোপনীয় যদি বিষয়াদি আমি নিজের অফিসারকে যদি বলে দিই, নিজের নিগরানকে যদি বলে দিই, হয়তো বা তার চোখে আমার ভালোবাসা জন্মাবে এবং আমার গ্রেড পদবি বেড়ে যাবে, যার কারণে প্রতিপক্ষের দোষণীয় বিষয়টির দিকে দৃষ্টি রাখে এবং গিয়ে আরেকজনের কাছে বলে, বা অফিসারের কাছে বলে, বা নিগরানের কাছে গিয়ে বলে। এখন সে চায় যে আমার যেন এই কারণে তার চোখে, তার অন্তরে ভালোবাসা যেন জন্মে যায়। তো এই বিষয়াদি যদি থাকে তাহলে এটি দূর করা উচিত। এটাকে বলা হয়েছে আপনার প্রতিকার। এর বিষয় বলা হয়েছে অত্যন্ত চমৎকার বলা হয়েছে যে বান্দার জন্য তার খোদা প্রদত্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করা এবং মুসলমানদের তোষামদ এড়ানো। নিশ্চয়ই এমন সম্মান একদিন ধুলোয় মিলবে, এমন সম্মান বা পদবি পেয়ে লাভ কি? যে কারো
আমি 10 ত্রুটি অফিসারকে বললাম আমি পদবি পেলাম, এই যে তোষামত করে যে পেলাম এটি কিন্তু চিরস্থায়ী নয়, একদিন সম্মানও যাবে, পদবিও চলে যাবে। আচ্ছা, পঞ্চম বলা হয়েছে কারণ হলো নিফাক, যার মধ্যে নিফাক থাকে এটি কিন্তু মুনাফিকের আলামত বলা হয়, আলামত বলা হয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, মমিন সর্বদা তার বন্ধুর গুণাবলী তার সামনে রাখে। জি জি, মমিন তার বন্ধুর সবসময় গুণাবলী সামনে রাখে যাতে তার হৃদয়ে সম্মান ভালোবাসা সৃষ্টি হয়। আর মুনাফিক সব সময় মন্দ বিষয় ও দোষ ত্রুটি দেখতে পায়। এর প্রতিকার বলেছেন বান্দাকে নিজ সত্তা থেকে নিফাক দূর করার জন্য প্রচেষ্টা করা। আচ্ছা, 6 নম্বর ইমরান ভাই, জি। অত্যন্ত আপনার আমাদের গুরুত্বপূর্ণ, আর সেটি বর্তমান যুগে দেখা যায়, সেটি হচ্ছে দোষ ত্রুটি বিষয়াদি জানার, তার মাঝে যে একটি বিষয় উপলব্ধি হচ্ছে তার মধ্যে হচ্ছে খ্যাতি ও সম্পদের লালসা। জি, খ্যাতি এবং সম্পদের লালসার কারণেও সে এই গোপনীয় বিষয়ের দিকে তাকিয়ে থাকে। বর্তমান যদি দেখি মিডিয়ার জগৎ, মিডিয়ার মধ্যে কিন্তু দুইটাই বিষয় রয়েছে, খ্যাতিও রয়েছে এবং সম্পদের লালসাও রয়েছে। যত লাইক বাড়বে তত ইনকাম বাড়বে, যত ভিউজ হবে তত ইনকাম বাড়বে। আচ্ছা, এই খ্যাতির কারণে মিডিয়াতে আসার কারণ কি? খ্যাতি না? আচ্ছা, পেজের মধ্যে এরকম বিষয় দিয়ে দেওয়ার কারণ কি? খ্যাতি। তো বলা হয়েছে যে খ্যাতি এবং সম্পদের লালসার কারণ মানুষ এই কাজের মধ্যে আবদ্ধ হয়, এবং এই ব্যাপারে বলা হয়েছে যে নিজের মন মানসিকতা এমনভাবে বানানো যে আজকে যদি কোনো মুসলমানের মনে যদি কষ্ট দেই আমি, আর এর কারণে কিয়ামতের দিন যেন পাকড়াও না হয়। এটি যদি আমরা দেখি, কারো সম্মান নিয়ে যদি আমি ছিনিমিনি খেলি তো তার মনে তো সে খুশি হবে না, সে তো কি হবে, সে মনে কষ্ট পাবে। আজকে যদি আমি কাউকে কষ্ট দিচ্ছি, কিয়ামতের দিন যদি এই বিষয়ে আমাকে পাকড়াও করা হয় তাহলে আমার অবস্থা কেমন হবে। 7 নম্বর হচ্ছে নেতিবাচক চিন্তা, যার নেগেটিভ মাইন্ড, যার নেগেটিভ মাইন্ড থাকে সে মানুষের গোপনীয় দোষ ত্রুটি দিকে তাকিয়ে থাকে, এবং সব সময় দেখা যায় যে নেগেটিভ মাইন্ড যাদের থাকে ভালো মানুষের ভালো বিষয়াদিও তার কাছে খারাপ লাগে, এবং সে তাকিয়ে থাকে তার মাঝে কোনো ত্রুটি যদি ধরা পড়ে তাহলে মানুষের কাছে সেটি প্রকাশ করব। এই জন্য আমাদের উচিত আমরা যেন মানুষের দোষ ত্রুটিকে লুকিয়ে রাখি। নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মাশাআল্লাহ, দর্শক খুবই চমৎকার এক প্রকার একটি আমরা প্যাকেজ বলতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যদি আমরা স্মরণ রাখতে পারি, আমরা তো প্রায় শুনে থাকি, কিন্তু দর্শক আমরা যেভাবে হোক অলসতা অবহেলার কারণে আমরা আমল থেকে আমরা বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, আমল করার তৌফিক দান করুক।